অভিনব উপায়ে বাংলাদেশ নারী দলের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করল বিসিবি, যা ভাসছে প্রশংসিত থাকেন আমাদের দলের সাথে। সেটার জন্যই আমাদের আসলে এই প্রয়াসটা, যে তাদের কাছ থেকে স্কোয়াড ঘোষণা করাটা, এটা আসলে মূল উদ্দেশ্য ছিল। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে এক অভিনব কায়দায় নারী বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। দর্শক বন্ধুরা, বিভিন্ন দেশে নিযুক্ত থাকা বাংলাদেশি প্রবাসীদেরকে দিয়ে এই উদ্যোগ নিয়েছে বিসিবি এবং শেষে তারা নারী বিশ্বকাপের জন্য দল ঘোষণা করে দিয়েছেন এবং অত্যন্ত চমৎকারভাবে তারা সেই সকল সদস্যের নাম ঘোষণা করেছেন। দর্শক বন্ধুরা, আপনার মাঝে সেই সকল দৃশ্যগুলো তুলে ধরেছি এবং সেই সাথে অন্যদিকে এবার এই সকল ঘোষণাকে কেন্দ্র করে এবার বিসিবির পক্ষ থেকে হাবিবুল বাশার সুমন যে সকল কথাগুলো বলেছেন। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা প্রথমে দেখে নিই কি সুন্দরভাবে, কি চমৎকারভাবে তারা দল ঘোষণাটি করেছে। অভিনব উপায়ে বাংলাদেশ নারী দলের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করল বিসিবি, যা ভাসছে প্রশংসার সাগরে। 1,47,570 বর্গ কিলোমিটারের এই ভূখণ্ডের বাইরেও ছড়িয়ে ছিটিয়ে আছেন অসংখ্য বাংলাদেশি, যাদের রেমিটেন্সের টাকা সচল রাখে দেশের অর্থনীতির চাকা। এবার সেই প্রবাসী বাংলাদেশিদের দিয়েই বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আমি হাবিবুল বাশার সুমন, বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওমেন্স উইংসের হেড হিসেবে কাজ করছি। আপনারা জানেন, নারী টি-20 বিশ্বকাপের খুব বেশি দেরি নেই। আমাদের মেয়ে ক্রিকেটাররা কিন্তু অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এবার বিশ্বকাপে তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে। এবারে বিশ্বকাপ দলটা আমরা একটু ভিন্নভাবে ঘোষণা করতে চাই। সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশিরাই কিন্তু এবারের বিশ্বকাপের স্কোয়াডটি ঘোষণা করবেন। চলুন তাদের কাছে জেনে নিই এবার বিশ্বকাপের দলটা কেমন হলো। আমি সুবর্ণা শারমিন, আছি কানাডাতে। বাংলাদেশ উইমেন্স টিমের অধিনায়ক হিসেবে আছেন নিগার সুলতানা জ্যোতি, দলে আছেন মারুফা আক্তার। আমি রুবেল বলতেছি, সাউথ আফ্রিকা জোহানেসবার্গ শহর থেকে। সামনে নারী বিশ্বকাপ, এতে অংশ নিচ্ছে বাংলাদেশ স্কোয়াডে থাকছে দিশা বিশ্বাস সহ স্কোয়াডে সকল খেলোয়াড়দের জন্য আমার ও সাউথ আফ্রিকা প্রবাসীদের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা রইল। আমি নাসিম সাদমান দীপ, অস্ট্রেলিয়া মেলবোর্ন থেকে বলছি। সাথী রানী, টি-20 বিশ্বকাপের জন্য বাংলাদেশ নারী ক্রিকেট দলের প্রতি রইল শুভেচ্ছা। আমি সাগর দেবনাথ, আমি একজন প্রবাসী। আমি সংযুক্ত আরব আমিরাতের দুবাই অবস্থান করছি। আসলে আমি ক্রিকেটকে খুব ভালোবাসি। আর এবারে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে নারী বিশ্বকাপ 2024। মুর্শিদা খাতুন, স্বর্ণা আক্তার। আমি মোহাম্মদ নাহিদ ইসলাম, একজন প্রবাসী বাংলাদেশি, কাতারের দোহায় থাকি। ঋতু মুনি, নাহিদ আক্তার, বাংলাদেশ নারী ক্রিকেট দলকে টি-20 বিশ্বকাপের জন্য শুভকামনা। আমি আকাশ রহমান, নিউ ইয়র্ক থেকে বলছি। আইসিসি বিশ্বকাপের জন্য বাংলাদেশ নারী দলে আছেন সুলতানা খাতুন, সুবহানা মুস্তারি। বাংলাদেশ নারী ক্রিকেট দলের জন্য অনেক অনেক শুভকামনা জানাচ্ছি। আমি মোস্তফা ইমরান, মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে। বাংলাদেশ নারী ক্রিকেট দলের ফাহিমা খাতুন। আমি মোহাম্মদ ইয়াসিন চৌধুরী, সিআইবি, ওমানের মাস্কেটে থাকি। জাহানারা আলম। আমি নাফিসা তাবাসসুম স্বর্ণ, সুইডেনের স্টকহোমে থাকি। দিলারা আক্তার, তাজ নেহার। বাংলাদেশ নারী ক্রিকেট দলকে টি-20 বিশ্বকাপের জন্য শুভকামনা। আমি মোহাম্মদ আলামিন খান, একজন প্রবাসী, সৌদি আরব রিয়াদে থাকি। রাবেয়া খান সহ বাংলাদেশ নারী ক্রিকেট দলকে টি-20 বিশ্বকাপের জন্য শুভকামনা। আসন্ন আইসিসি ওমেন্স টি-20 বিশ্বকাপে বাংলাদেশ নারী দলকে অনেক অনেক শুভেচ্ছা। আমি মনে করি বাংলাদেশ দল এই বিশ্বকাপে অনেক ভালো কিছু করবে এবং প্রত্যেকটা প্লেয়ারের জন্য বেস্ট অফ লাক। নারী টি-20 বিশ্বকাপের স্কোয়াডে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তার নেতৃত্বাধীন দলে আছেন নাহিদ আক্তার, মুর্শিদা খাতুন, স্বর্ণা আক্তার, ঋতুমণি, সুবহানা মুস্তারি, রাবেয়া, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, দিলারা আক্তার, তাজ নেহার, সাথী রানী, দিশা বিশ্বাস ও অভিজ্ঞ পেসার জাহানারা আলম। এই বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ হলেও দেশের অস্থিতিশীল পরিস্থিতির কারণে খেলা হবে সংযুক্ত আরব আমিরাতে। 10 দলের বিশ্বকাপে বাংলাদেশ আছে বি গ্রুপে, যেখানে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড, স্কটল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। 28 সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে ও 30 সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচও খেলবে বাংলাদেশ। আর 3 অক্টোবর মূল লড়াই শুরু হবে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে। দেশের মাটিতে বিশ্বকাপ হলে একটু ভালো কিছু হতে পারতাম। প্রস্তুতি আমরা খারাপ নিইনি, প্রস্তুতি ভালো হয়েছে। আমরা যদি আমাদের সামর্থ্যের শতভাগ দিয়ে খেলতে পারি, আমাদের ভালো করার সুযোগ আছে। 110% খেলতে পারি, আমাদের সেমিফাইনালে কোয়ালিফাই করার সম্ভাবনা আছে। উইনিং টোনটায় ফিরে আসাটা খুব জরুরি আমাদের জন্য। অপোনেন্ট যেই হোক, অস্ট্রেলিয়া বা ইন্ডিয়া বা ইংল্যান্ড, এটা ডিফারেন্ট লেভেলে ক্রিকেট খেলে, আমরা ওই লেভেলে এখন রিচ করতে পারিনি, উইচ ইজ ভেরি ট্রু। আমাদের ক্রিকেটের কিন্তু অনেক বড় একটা শক্তি আমাদের ফ্যানরা, যারা আমাদের ক্রিকেটটাকে ফলো করে। এবং আমরা দেখেছি শুধু দেশের মানুষ তো সবাই আমাদের ক্রিকেটটাকে ফলো করেন, কিন্তু আমরা যখন প্রবাসে যাই, প্রবাসী যারা থাকেন তাদের একটা অনেক বড় অংশ কিন্তু আমাদের ক্রিকেটটাকে ফলো করেন। তো দেখার বিষয় ছিল তারা আমাদের সম্বন্ধে কতখানি খবর রাখছেন। দেখছি সবাই খুব
আগ্রহ নিয়ে তাকিয়েছে এবার বিশ্বকাপের দিকে। তো তাদেরকে আসলে তারা যে অনেকখানি সম্পৃক্ত থাকেন আমাদের দলের সাথে, সেটার জন্যই আমাদের আসলে এই প্রয়াসটা, যে তাদের কাছ থেকে স্কোয়াড ঘোষণা করাটা, এটা আসলে মূল উদ্দেশ্য ছিল। Actually, Shobhana Mustari, one of the talented cricket player we have seen in recent year. ওকে আমরা অনেক সুযোগ দিই, সত্যি কথা। তার হিউজ প্রসপেক্টও আছে, সত্যি কথা। আমরা যেরকম আশা করছি সেরকম পারফর্ম করতে পারছে না, বাট যে প্লেসটাও খেলে নাম্বার 3-তে, আমাদের হাতে ওই রকম অপশনটাও এখন আপাতত নাই। লাস্ট সিরিজে এশিয়া কাপে ইসমা তানজিম নামে একটা মেয়ে খেলেছিল, বাট রিসেন্ট ওই সিরিজে ভালো করতে পারেনি, প্লাস এনসিএলেও ভালো করতে পারে নাই। সেই ক্ষেত্রে আমাদের শোভনা মুস্তারিকে চুজ করতে হয়েছে। এটার আরেকটা আছে, শোভনা মুস্তারি ক্যান ব্যাট নাম্বার 3, তারপরে যদি তারপর এখান থেকে পিছিয়েও ব্যাটিং করতে পারে, ফ্লোটিং ব্যাটিং অপশন থাকে। তাই সেক্ষেত্রে যদি আমাদের পাওয়ার প্লেতে যদি আমাদের ওপেনিং ব্যাটসম্যান দুজন ভালো খেলতে পারে, আলটিমেটলি জ্যোতি নাম্বার 3-তে খেলে, তো এই কারণে শোভনা স্ট্রাইক এবিলিটি ভালো, এই কারণে শোভনা পিক করা। শাইমার যেটা হয়েছে, লাস্ট 6-7 মাস ধরে ও ইনজুর ছিল, ও রিকভার করেছে ভালো, কিন্তু এখনও ওর পুরোপুরি টাচে আসতে পারেনি। রান করেছে রিসেন্ট শ্রীলঙ্কা এই টিমের এগেনস্টে, রান করেছে 2টা ম্যাচে, বাট ওই টাচটা আসতে পারেনি। প্লাস সাথী রানী নামে একটা প্লেয়ার এই বছর খুবই ভালো খেলেছে এনসিএলে, এবং ওখানেও ভালো খেলছে, আর দিলারা আক্তার আগের থেকেই খেলছে, তো এই কারণে আমাদের শাইমাকে চুজ করতে পারিনি আমরা। জি, আমার 10-এর সময় নিশা ছিল না, এর আগে খেলেছে। তো আমি ফিল করি যে দুবাইতে খেলা আমাদের, তার ভিতরে রাতে খেলা আছে আমাদের প্রায় 4টা, এবং আমার কাছে মনে হয় যে পেস বোলিং অপশনটা আমার জন্য খুব ভালো। আর ওইখানে আমাদের বাংলাদেশের মতো কন্ডিশন হবে না, ডেফিনেটলি ভালো উইকেট হবে, স্পোর্টিং উইকেট হবে, পেসটা হেল্প করবে আমার ধারণা। এই কারণেই আমরা 3টা পেসার নিয়েছি। জি, বেসিক্যালি এটা বৈশ্বিক টুর্নামেন্ট, সব দেশে খেলা হয়। আমরা যদি আমাদের সামর্থ্য শতভাগ দিয়ে খেলতে পারি, আমাদের ভালো করার সুযোগ আছে। আমরা যদি সামর্থ্যের শতভাগ থেকে বেশি 110% খেলতে পারি, আমাদের সেমিফাইনালে কোয়ালিফাই করার সম্ভাবনা আছে। তো দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো ভিডিওটি দেখে এবং সেই সাথে এই সকল দৃশ্যগুলো দেখে অবশ্যই বুঝতে পেরেছেন অত্যন্ত চমৎকারভাবে এই নারী বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে প্রবাসী ভাই এবং বোনেরা। অত্যন্ত চমৎকারভাবে, যেখানে আমরা দেখেছি নিউজিল্যান্ড তাদের বিশ্বকাপের দল ঘোষণা করেছে তাদের দেশের জনগণ, এবং সেই সাথে এবার বাংলাদেশের ক্রিকেটে এমন একটি যুক্ত হয়েছে, এবার বাংলাদেশি প্রবাসীদেরকে দিয়ে এমন উদ্যোগ নিয়েছে। অত্যন্ত চমৎকারভাবে এই উদ্যোগটি সফল হয়েছে, এবং সেই সাথে বিসিবিও চমৎকার এই আয়োজন করে খুশি। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিও দেখে এবং সেই সাথে হাবিবুল বাশার সুমনের এই সকল কথাগুলো শুনে এবং সেই সাথে এই সকল দৃশ্যগুলো দেখে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।